মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি রাগ করেছো বুঝি আমি লেট করলাম বলে? এই অপেক্ষার মধ্যেও না একখান আনন্দ আছে। ডাক্তারবাবু আপনি ফিরে আইবেন এই অপেক্ষা খান আমার সেদিন থেকে, সেদিন কন্ট্রাক্ট খান হয়েছে। ওয়েলকাম টু আওয়ার কলেজ। হ্যাটস অফ ধানসিঁড়ি। আমরা সবাই খুব খুশি হয়েছি। আমরা সবাই মনে প্রাণে চেয়েছিলাম ধানসিঁড়ি আমাদের কলেজে ভর্তি হোক। আমরা খুব সৌভাগ্যবতী যে ধানসিঁড়ি আমাদের ব্যাচমেট। আমরা ওর জন্য বিখ্যাত হয়ে গেছি। চুপ করে আছো কেন? কিছু তো বলো। তোমার কথা শুনতে খুব মিষ্টি লাগে। আচ্ছা উনি আমার হাজবেন্ড ডক্টর দাশগুপ্ত। আমাদের থেকে তো আপনি আরো অনেক বেশি সৌভাগ্যবান। আমি জানি আমি সৌভাগ্যবান। কইতেছি ক্লাসে যাইতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি চলে যাবো। টাটা। চলো 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 চলো। আচ্ছা আমাদের কিন্তু একটা বড় কেক লাগবে। কেক তো লাগবেই। হ্যাঁ চকলেট কেক। হ্যাঁ হ্যাঁ, আর তারপর তুই সেটা বসে বসে গিলবি, তাই তো? আরে হ্যাঁ মানে তাছাড়া ভালো লাগে না। এই তোর ভালো লাগা কে জিজ্ঞেস করছে রে? আচ্ছা ময়না কোনটা ভালোবাসে? এই সেটাই তো, সত্যি সত্যি ময়না কি কেক খেতে ভালোবাসে সেটাই তো জানি না। জানি না, জিজ্ঞেস করে নে না ময়নাকে ফোন করে। তাহলে আর সারপ্রাইজটা কি থাকবে? ও তো জেনেই যাবে। ও তো আর জানে না না যে বাড়িতে পার্টি হচ্ছে। না না মেজদি, কিন্তু ফোন করে যদি কিছু জিজ্ঞেস করি না ও বুঝেই যাবে যে কিছু না কিছু তো একটা বাড়িতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে এক মিনিট দাঁড়াও। আমি মনে হয় জানি ময়না কিরকম কেক পছন্দ করে। কিরকম? তুমি হ্যাঁ জানো? না মানে আন্দাজ করতে পারি। আচ্ছা ভেবে দেখ তো, আমার জন্মদিনে ও কিরকম কেক বানিয়েছিল মনে আছে? হ্যাঁ তাই তো। না আমারও তাই মনে হচ্ছে ওই কেকটাও পছন্দের, না হলে বানাতো না। হ্যাঁ ওটা তো তেমন কিছু না। এই তেমন কিছু না কি রে, ওইরকম কেকই হবে আর বাড়িতেই হবে। হ্যাঁ সেটাই হবে। দেখো সেদিনও কেক কিন্তু কিনতে দেয়নি। হ্যাঁ তার মানে কেনা কেক ওর পছন্দ না। হ্যাঁ তাহলে বদি কেকটা। কিচ্ছু চিন্তা করিস না ছুটকি, কেক আমি বানাবো। তোরা বরং বাকি লিস্টে করে ফেলতো। হ্যাঁ কর। আচ্ছা তাহলে মেনুটা ঠিক করে ফেলি। হ্যাঁ কর, কিন্তু বেশি একেবারে দামের লিস্ট করিস না যেন, খরচাটা বুঝে শুনে হোক। বিহান কোনো টেনশন নেবি না তুই, যা ইচ্ছে লিস্ট কর তো। আজকের পার্টির সমস্ত খরচ আমার। তুমি খরচ করবে মানে? তুমি টাকা পাবে কোত্থেকে? সে তো আমার পকেট কেটেই দেবে। স্বাভাবিক, আমি হাউসওয়াইফদের ওটাই রোজগার, বুঝলে? হ্যাঁ আর আমিও বলছি এই পার্টির খানিকটা খরচ আমিও দেবো। না সে তো তুমি দিতেই পারো, অনায়াসেই দিতে পারো। শুধু পার্টির খরচ কেন, চাইলে তুমি মোহর বিয়েটাও দিয়ে দিতে পারো। মানে কি বলতে কি চাইছো তুমি? বুঝে নাও। समझदारों के लिए इशारा ही काफी है। ছোট মা গলি এটা বলতে চাইছে, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে সব থেকে বড় গাঁট কাটা হচ্ছে তুমি। এটা বলতে মানে তুমি এটা আমাকে নিয়ে করেছো? আমাকে? না অসম্ভব। ও বলছে আস্তে ঠিক আছে বাবা। আরে চুপ করো গোলু রে, অকারণে ঝাড় খাচ্ছিস রে। আমি জানি এই বাড়িতে এমন একজন আছে যাকে গাঁট কাটার ব্যাপারে কেউ পাল্লাই দিতে পারবে। কে গো তুমি কি আমার কথা বলতে চাইলে? তুমি আমার নাম বলছো? না মানে বলছি শোনো, দেখো বিয়ের সময় তুমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলে 6 ভরি গয়না। হ্যাঁ এতদিনে আমি তোমাকে আরো 4 ভরি গয়না বানিয়ে দিয়েছি। হ্যাঁ কিন্তু এখন তোমার যা টোটাল গয়না ওজন করলে দেখা যাচ্ছে সেটার ওজন 20 ভরি। বাকিগুলো এলো কোথা থেকে? কি করবো, ওই 4 ভরি তো তোমার দেওয়ার মুরদ, বাকিটা আমায় করতে হয়েছে। হ্যাঁ আমার তো মুরদ নেই, তাই বাকিটা আমার পকেটের পয়সা দিয়ে বানাতে হয়েছে। মেজো জেঠি তোমার বাপের বাড়ি থেকে 6 ভরির খোটা দিল কিন্তু।
ফোঁটা দিলে বয়ে গেল। আমি কি বুঝিনি ভেবেছিস? নেহাত এখানে একটা অনুষ্ঠান নিয়ে সবাই আলোচনা করছে, তাই আর কিছু বললাম। আচ্ছা, এই ঝামেলা চললে কিন্তু আমি আসল কথাটাই ভুলে যাব। এই যে প্ল্যানিংটা হচ্ছে, এটা দাদাভাইকে জানাই? হ্যাঁ, দাদাভাই বলেছিল জানাতে। ফোনটা কর, ফোন কর, হ্যাঁ। হ্যালো দাদাভাই। সবকিছু ব্যবস্থা হয়ে গেছে? আর শোন না, ময়না ছুটি হলে না ওকে সোজা বাড়ি নিয়ে চলে আসবি। হ্যাঁ, সেটা বলা আছে। আমি যাচ্ছি ময়নাকে আনতে। আরে তুই আগে শোন শোন, যেটা বলছি আগে শোন। আর একটা কাজ করতে হবে তোকে। ওকে বস, ঠিক আছে, রাখছি এখন। হ্যাঁ ঠিক আছে, তোরা তাড়াতাড়ি চলে আয়। রাখলাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। দাদা ভাইরা সন্ধ্যের মধ্যে বাড়িতে চলে আসবে। বেশ, তাহলে তো আমাদের হাতে সময় নেই একদম। সবাই হাত চালিয়ে সাজিয়ে টাজিয়ে ফেল, কারণ ময়নাকে সারপ্রাইজ দিতে হবে। লেগে পড়ো সবাই, কাজে লেগে পড়ো। আমি আর তুই মিলে চলে গিয়ে কেকটা চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, যা যা। দেখলি আজকে তোরা ধানসিঁড়িকে ক্লাসে? তো দেখবো না আবার? শুধু দেখলাম না, বুঝলামও। তাই তো 8 হয়েছে। ডাক্তারি পড়ার আগেই শুরু করে দিয়েছে। শোন, বড় ডাক্তার হলে তো এরকম হবেই। এই, তুমি আমার কথা রাগ করলে নাকি গো? না না, আর তুমি তো ঠিকই কইছো। ডাক্তারবাবুর বইগুলো পড়ছি কইয়াই তো আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি গো। কিন্তু তোমার ডাক্তারবাবু কোথায় গেলেন? সেটাই তো আমিও ভাবতেছি, এত দেরি করতেছেন কেন উনি? তাও তো ফোন করো না। আমার কাছে তো ফোন নাই গো। এই নাও, আমার ফোন থেকে ফোন করো। আচ্ছা, ধন্যবাদ। ময়না, অনেকক্ষণ দাঁড়িয়েছি বুঝি? হওয়ার সময় তো অনেকখানি পার হইয়া গেছে। ও চল 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 চল। কইতেছি আইতেছি গো, তোমরা আমার লেগে অনেকক্ষণ খাড়াইয়া রইছো। আমি ধন্যবাদ। চলো টাটা। টাটা, আইতেছি। হ্যাঁ চলো। ময়না, তুমি রাগ করেছো বুঝি আমি লেট করলাম বলে? এই অপেক্ষার মধ্যে না একখান আনন্দ আছে। নতুন তো না। ডাক্তারবাবু আপনি ফিরে আইবেন এই অপেক্ষা খান আমার সেদিন থেকে, যেদিন কন্ট্রাক্ট খান হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।